হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী ভূগোল দ্বিতীয় অধ্যায় পৃথিবী কি গোল এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও, কারণ এই ভিডিওতে তোমরা 1, 2, 3 সমস্ত প্রশ্নগুলো পেয়ে যাবে এবং পরীক্ষাতে 100% এখান থেকে প্রশ্নগুলো আসবে। কারণ সম্ভাব্য যত রকমের প্রশ্ন হতে পারে সব রকম প্রশ্নগুলো এখানে রয়েছে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নাও, যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যেতে পারো। তো প্রথম প্রশ্ন কি বলছে দেখে নাও। ভূপর্যটক ম্যাগেলান কত খ্রিস্টাব্দে কয়টি জাহাজ নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করেন? তো 1519 খ্রিস্টাব্দে 5টি জাহাজ নিয়ে। সালটা খুব ভালো করে মনে রাখবে যে 1519 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ম্যাগেলান জাহাজ নিয়ে ক্রমাগত কোন দিকে যাত্রা করেন? তো ম্যাগেলান পশ্চিম দিকে যাত্রা করেন। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? পৃথিবীর গড় ব্যাসার্ধ তাহলে কত? 6400 কিমি। পরের প্রশ্ন, দিগন্ত রেখা কাকে বলে? এই প্রশ্নটি 2 মার্কেরও দিতে পারে, 1 মার্কেরও দিতে পারে, তাই খুব ভালো করে রাখবে। না, যে রেখা বরাবর পৃথিবী পৃষ্ঠের সঙ্গে আকাশ এসে মিলিত হয়েছে বলে মনে হয় তাকে দিগন্ত রেখা বলে। তাহলে কি বলেছে, যে রেখা বরাবর পৃথিবী পৃষ্ঠের সঙ্গে আকাশ এসে মিলিত হয়েছে বলে মনে হয় তাকে দিগন্ত রেখা বলে। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, পৃথিবীর উপর চাঁদের ছায়া দেখে কে বলেন পৃথিবী গোলাকার? তো গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। পরের প্রশ্ন, পৃথিবীর গোলাকার ধারণাকে কারা সমর্থন করেন? তো ভারতের বিজ্ঞানী আর্যভট্ট এবং গ্রিক ভূগোলবিদ এরাটোস্থেনিস। পরের প্রশ্ন, পৃথিবীর পরিধি কত? পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিলোমিটার। পরের প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি এখান থেকে হয়ে থাকে। তো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস কত? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,756 কিমি এবং মেরু ব্যাস 12,714 কিমি। খুব ভালো করে মনে রাখবে এগুলো। পরের প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় কত বেশি? তো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 42 কিমি বেশি। পরের প্রশ্ন, পৃথিবীর মাঝ বরাবর কত কিমি স্ফীত? তো পৃথিবীর মাঝ বরাবর 42 কিমি স্ফীত। পরের প্রশ্ন, জিওড কাকে বলে? তো পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীরই মতো, অর্থাৎ পৃথিবীর আকৃতি কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না। পৃথিবীর আকৃতি প্রকৃতপক্ষে পৃথিবীরই মতো, এটাকে ইংরেজিতে কি বলা হয়? জিওড বলা হয়। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম কি? তো পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম হলো মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা কত? না 8,848.86 মিটার। ধীরে ধীরে এর উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, কারণ আমরা যখন পড়েছিলাম 8,848 মিটার, এখন তোমাদের রয়েছে 8,848.86 মিটার। খুব ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি? এর গভীরতা কত? তো পৃথিবীর সর্বনিম্ন স্থান হলো মারিয়ানা খাত। এটি কোথায় রয়েছে? প্রশান্ত মহাসাগরে, এবং এর গভীরতা 10,915 মিটার। ঠিক আছে। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থানের মধ্যে পার্থক্য কত? পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থানের মধ্যে পার্থক্য 20,000 মিটার বা 20 কিলোমিটার। তো মিটারে বললে 20,000 মিটার এবং কিলোমিটারে বললে 20 কিলোমিটার। অবশ্যই প্রায় শব্দটা লাগিয়ে রাখবে। পরের প্রশ্ন, পৃথিবী মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখায়? তো মহাকাশ থেকে পৃথিবীকে উজ্জ্বল নীল বলের মতো দেখায়। পরের প্রশ্ন, পৃথিবীর কোন স্থান থেকে ধ্রুবতারাকে ঠিক মাথার উপর দেখায়? তো সুমেরু থেকে ধ্রুবতারাকে ঠিক মাথার উপর দেখায়। পরের প্রশ্ন, প্রাচীনকালে দিক নির্ণয়ের জন্য, আছে এখানে বানানটা মিস্টেক হয়ে গেছে, দিক নির্ণয়ের জন্য তোমরা একটু কারেকশন করে নেবে। তো প্রাচীনকালে দিক নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হতো? কম্পাস ব্যবহার করা হতো। পরের প্রশ্ন 2 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট, পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো উক্তির যথার্থতা বিচার করো। না, পৃথিবী তার নিজ অক্ষের চারিদিকে দ্রুত ঘোরার ফলে পৃথিবীর উপর নিচ কিছুটা চাপা এবং মাঝ বরাবর কিছুটা স্ফীত। তা কত? প্রায় 42 কিলোমিটার। তাই পৃথিবী পুরোপুরি গোলাকার নয়। কমলা লেবু বা নাশপাতির সঙ্গে কিছুটা মিল থাকলেও পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতোই। একে ইংরেজিতে জিওড বলা হয়। খুব ভালো করে রেডি করে রাখবে এটা। পরের প্রশ্ন, পৃথিবীর গোলাকার আকৃতির সপক্ষে 2টি প্রমাণ দাও। 1, চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে। কোনো গোলাকার বস্তুর ছায়াই একমাত্র গোলাকার হয়। 2, পৃথিবী গোলাকার বলেই বিভিন্ন দেশে আলাদা আলাদা সময়ে সূর্যোদয় সূর্যাস্ত হয়ে থাকে। পৃথিবী সমতল হলে সব জায়গায় একই সময়ে সূর্যোদয় সূর্যাস্ত হতো।
পরের প্রশ্ন, তোমাদের বই টেক্সট বইতে এই প্রশ্নটা রয়েছে যে গোলাকার পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা পড়ে যাই না কেন? তো ভূপৃষ্ঠের উপর থাকা প্রতিটি বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, একে মাধ্যাকর্ষণ শক্তি বলে। এই মাধ্যাকর্ষণ শক্তির জন্যই আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে পড়ে যাই না। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠকে চ্যাপ্টা বা সমতল বলে মনে হয় কেন? তো পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 কিমি। এত বড় একটা ব্যাসার্ধের বৃত্তের উপর দাঁড়িয়ে এর খুব সামান্য অংশই আমাদের চোখে পড়ে, তাই ভূপৃষ্ঠকে সমতল বা চ্যাপ্টা বলে মনে হয়।